ভোট চোর গদি চোর স্লোগান নিয়ে 15ই অক্টোবরের মধ্যে 5 কোটি সই জমা করা হবে নির্বাচন কমিশনের এআইসিসির পক্ষ থেকে। আজ ভবানীপুর যদুবাবুর বাজার মোড়ে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে সেই সই সংগ্রহ কর্মসূচি সংগঠিত হয়। ভোট চোর গদি চোর এই স্লোগানকে সামনে রেখে 15ই অক্টোবরের মধ্যে সই সংগ্রহ করে এআইসিসির পক্ষ থেকে আগামী 15ই অক্টোবর 5 কোটি মানুষের সই তুলে মুখ্য নির্বাচন কমিশনারের কাছে জমা দেওয়া হবে। তাকে মাথায় রেখে আজ ভবানীপুর যদুবাবু বাজারের সামনে জনগণের স্বাক্ষর সংগ্রহ করা হলো দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে। ভোট চুরি করে সাধারণ নাগরিকদের অধিকার কেড়ে নিচ্ছে বিজেপি। ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে ক্ষমতায় টিকে থাকার প্রচেষ্টা, তার বিরুদ্ধে সাধারণ মানুষের হকের লড়াইয়ে আজ কর্মসূচি কংগ্রেসের পক্ষ থেকে। আজ সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত ভবানীপুর যদুবাবুর বাজার মোড়ে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে সই সংগ্রহ অভিযান কর্মসূচি সংগঠিত হয়। 2014 के बाद से जिस टाइप से दो रंगा बिल्ला का प्रोजेक्ट हुआ था, मोदी जी और अमित शाह जिस तरह से गोदी मीडिया बोलिए, कैपिटलिस्ट बोलिए या आरएसएस या संघ परिवार बोलिए, जिस तरह से इन लोगों को प्रोजेक्ट किया था, हिंदुस्तान के तमाम हिंदू और मुसलमान को इस बात का यकीन था कि आने वाला भारत बहुत सुनहरा होगा, बहुत विकसित होगा। लेकिन आज 14 साल के अंदर में ये देखने को मिला है कि बार बार जो हिंदुस्तान का जमहूरियत के ऊपर में खतरा हो रहा है, हिंदुस्तान का जो हिंदू मुस्लिम एकता है उसके ऊपर में जो खतरा हो रहा है, और साथ ही साथ हिंदुस्तान के अंदर में रोज बेरोजगारी बढ़ता जा रहा है। इन सब चीज़ों को देखते हुए कि आखिर में ऐसे क्यों हो रहा है, तमाम इलेक्शन को देखा जा रहा है तो एक सैलाब जो है कांग्रेस या दूसरे पार्टियों के साथ में युक्त है, लेकिन जब उसका रिजल्ट आ रहा है तो पता चल रहा है कि वहाँ से हार जा रहा है। तो इस हार को सामने रखते हुए हम राहुल गांधी जी को सल्यूट करना चाहते हैं, कांग्रेस पार्टी को सल्यूट करना चाहते हैं कि इतना मेहनत और परिश्रम करने के बाद में ये जा करके पकड़ाया है कि जिसके ऊपर में हम लोग टिके हुए हैं, इलेक्शन कमिश्नर वही चोरी करके इनका सरकार बना रहा है। और ये बात तो कोई लुका छुपा नहीं है, ये बात तो उन्होंने बाकायदा तमाम दुनिया के इलेक्ट्रॉनिक प्रिंट मीडिया के सामने कहा है और प्रूफ के साथ कहा है। এটা বহুদিন ধরে হচ্ছে। রাহুল গান্ধী এখন সোচ্চার রয়েছে সারা ভারতবর্ষে নির্বাচন কমিশনের মদতে। মোদী সরকার ভোট চুরি করে সাধারণ লোকের ভোট অধিকার কেড়ে নিচ্ছে, ফলস ভোটার ঢোকাচ্ছে, প্রকৃত ভোটারদের নাম বাদ দিচ্ছে। এসআইয়ের নামে অনেক ভোটারকে, যে বিহারে 65 লক্ষের উপর ভোটারকে বাদ দিয়েছে। এর বিরুদ্ধে আমরা সকল জনগণ একত্রিত হয়েছি, এর প্রতিবাদ করছি। দেখুন, ভারতবর্ষের সংবিধান অনুযায়ী মানুষের একটাই অধিকার, যেটা সব মানুষের আছে, সেটা হচ্ছে ভোট দেওয়ার অধিকার। সেই অধিকারটাকে যদি কেড়ে নেওয়া হয় তাহলে সাধারণ মানুষের অধিকার, তার থেকে মানুষ বঞ্চিত হবে। যেটা আন্দোলন হচ্ছে, রাজনৈতিকভাবে আন্দোলন হচ্ছে হোক, কিন্তু খবরের কাগজের পাতায় যেটা বেরোচ্ছে যে এত ভোট কাটা গেছে, এত ভোট কাটা গেছে, সাধারণ মানুষ হিসেবে এটাকে আমি বিরোধিতা করছি। বাদ দিতে হবে। তাহলে কি নির্বাচন কমিশন নিজের স্বচ্ছতার সঙ্গে কাজ করছে না? না, তাহলে তার প্রমাণ তো সেটাই। ছবিটা দাদা ওনাকে বেশিক্ষণ ধরে রাখবো। আচ্ছা। ইলেকশন কমিশন ভোট চুরি করছে আমাদের। রাহুল গান্ধী শুধু অভিযোগ তোলেনি, রাহুল গান্ধী তথ্য দিয়ে প্রমাণ করে দিয়েছে নির্বাচন কমিশন এবং বিজেপি সরকার মিলেমিশে কাজ করছে এবং এসআইআর এর নাম করে সারা ভারতবর্ষে আজকে ভোট চুরি করে আর নির্বাচনে জয়লাভ করে বসে আছে। এটা এসআইআর আমাদের প্রত্যেক বছরই হয়, সারা বছরই চলে। ইন্টেনশন রিভিশনের নামে আজকে নির্বাচন কমিশন বৈধ ভোটারদের নাম বাদ দিয়ে দিচ্ছে এবং অবৈধ ভোটার ইনক্লুড করে নির্বাচনে জয়লাভ করছে। এটা সুপ্রিম কোর্টে একাধিকবার প্রমাণ হয়ে গেছে এবং এমন নির্বাচন কমিশনকে ফাইন পর্যন্ত দিতে হয়েছে 2 লক্ষ টাকা। এবং নির্বাচন কমিশনকে বারবার করে অনুরোধ করছে যে সুপ্রিম কোর্ট যে আপনি নিরপেক্ষতা বজায় রাখুন।
রাহুল গান্ধী প্রমাণ করে দিয়েছে নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়। আজকে আমরা 5 কোটি সাধারণ মানুষের সিগনেচার ক্যাম্পেইনিং নিয়ে আমরা নির্বাচন কমিশনের হাতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমরা ডেপুটেশন তুলে দেব। রাহুল গান্ধীর নেতৃত্বে সারা ভারতবর্ষের এই ভোট চুরির বিরুদ্ধে আন্দোলনে নেমেছে কংগ্রেসের কর্মীরা, ইন্ডিয়া জোটের কর্মীরা। আজকে সেই জন্য আজকে আমরা সাধারণ মানুষকে সংগঠিত করার জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি সিগনেচার ক্যাম্পেইনিং করার জন্য। আজ থেকে আমাদের 7 দিন পর পর সাধারণ মানুষের কাছ থেকে সিগনেচার ক্যাম্পেইনিং সংগ্রহ করা হবে এবং নির্বাচন কমিশন SIR এর নামে যেভাবে ভোট চুরি করার চেষ্টা করছে আমরা তার প্রতিরোধ করব। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.